জয় বাংলা। আজকে চলে এসেছি আমি বার্নপুর শহরের বাড়ি ময়দানের নিকট স্বামী বিবেকানন্দ স্ট্যাচুর সামনে দুখানা দোকান আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মহাবীর কুলফি নামে একটা আইসক্রিমের দোকান আছে, ঠিক আছে, আর আরেকটা কলকাতা লস্যি নামে দোকান দেখতে পাচ্ছেন, ঠিক আছে। যেখানে দেখুন কলকাতা লস্যির ব্যানার লাগানো হয়েছে, কিন্তু বাংলার কোনো উল্লেখ নেই, ঠিক আছে। তো কারণটা বুঝতে পারছি না। আমাদের রাজ্যে 86% বাঙালি আছে, কিন্তু এখানে বাংলা পুরো বাঙালি এলাকা, কিন্তু এখানে কোনো বাংলা ভাষার উল্লেখ নেই। আমি দোকানদারকে জিজ্ঞেস করছি, আচ্ছা দাদা নমস্কার, আমি একটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে আপনার দোকান খুলেছেন এখানে, ঠিক আছে, তো কলকাতা লস্যি নাম রেখেছেন আপনি, তো এখানে আপনার বাংলা ভাষা কোনো ব্যানার কেন নেই, এটা আমি জিজ্ঞেস করছি। মানে ধরুন পড়তে অনেকেরই অসুবিধা হতে পারে, তো কারণটা কি আপনি আমাকে জানাবেন? বাংলা नहीं लिख पाए कि हम खुद ना बांग्ला। মানে কেন, এটা কারণটা কি যে বাংলাতে আপনি ব্যানারটা লিখলেন না? এই যেমন পাশের দোকানটাই রয়েছে বা এই পাশের দোকানটা রয়েছে, ঠিক আছে, তারা তো দেখছি বাংলাতে লিখেছে। যেমন এখানে লেখা আছে এই যে বাড়ি ময়দান, স্বামী বিবেকানন্দ স্ট্যাচু, হার্বাল চা স্টল, তো এই দাদা তো বাংলাতেই লিখেছে। তো আপনি এখানে দেখছি পুরোপুরি এখানে আপনার দোকানে হিন্দিতে ব্যানার লিখেছেন, কারণটা কি? हाँ हिंदी इसलिए बनाए, कैसे आदमी हिंदी ज्यादा पढ़ जाएगा, না, बांग्ला में उतना नहीं पढ़ पाएगा। এটা আপনাকে কে বললো? এটা তো পুরোপুরি এটা বাঙালি এলাকা। এটা তো আপনি যেখানে ব্যবসা করছেন সেটা তো পশ্চিমবঙ্গ, তাই তো? এটা তো বিহার না, উত্তরপ্রদেশ না, বিহার না, ঝাড়খণ্ড না। তো আপনার কি করে মনে হতে পারে যে এখানকার লোক হিন্দি ज़्यादा पढ़ता है বাংলা পড়ে না? এটা কি করে মনে হলো আপনার? इसलिए हम सोचे कि आदमी बिहार का है, হ্যাঁ, इधर आधा तो बिहार के है। কোথায়? यहाँ बिहार আমি যদি আপনাকে পশ্চিমবঙ্গের টোটাল জনসংখ্যার সমীক্ষা দেখায়, তো 86% এখানে বাঙালি আছে, 86%। মানে 100তে 86টা লোক বাঙালি, 14টা হচ্ছে নন বেঙ্গলি, ঠিক আছে। আমি ওইখানেও যাব যেখানে আপনি দেখাতে চাইছেন, ঠিক আছে। তো তাহলে 86টা লোক 100 লোকে আছে, 86টা লোক হচ্ছে বাঙালি আর 14টা হচ্ছে নন বেঙ্গলি, ঠিক আছে, বা আদার কাস্টে কোনো হতে পারে। তো তাহলে আপনি এখানে কি করে এরকম করে লাগিয়েছেন ব্যানারটা? মানে কারণটা কি সেটা আমি জানতে চাইছি, কিছু বলবেন? एगो बना दीजिए फोटो। হ্যাঁ, फोटो ফটো তো আপনার হচ্ছে, আপনি এখানে এরকম লাগিয়েছেন, আমরা কিছু পড়তে পারছি না, বুঝতে পারছি না। অনেক বাঙালিরাও তো আপনার কাছে আসে নিশ্চয়, শুধু দোকানটা তো নন বেঙ্গলিদের জন্য না। हम बंगाली न जानते, তুমি জানো না বাঙালি? আচ্ছা, समझते কিন্তু हैं। বাঙালিরা তো এখানে আসে তোমার কাছে, हाँ? জিনিস কিনতে তো আসে, তো তাদের তো হয়তো অসুবিধা হতেও পারে যে এখানে কি লেখা আছে, হতেই পারে, ঠিক আছে। তো তুমি কি কিছু বলবে যে কেন তুমি কি এখানে আগামী দিনে বাংলায় ব্যানার লাগাবে না লাগাবে না, সেটা তুমি আমাকে বলে দাও যে না ঠিক আছে দাদা, আমার হিন্দিতে লাগানো আছে, আমি পরে লাগাবো বাংলায়, বা আমি পারবো না, সেটাও তুমি বলো। সেই মতামতটা আমি তোমার জানতে চাই। हम तो अभी तो ये फिलहाल लगाए हैं, तो अभी बांग्ला तो नहीं लगा, বাংলা তুমি লাগাতে পারবে अभी না? न लगाएंगे। अब की अगर होगा, হ্যাঁ, अब फिर पोस्टर दूसरा बनाएंगे तो बांग्ला हम बनाएंगे। বাংলা তুমি পরে বানাবে, তাই তো? মানে এখন তুমি বানাতে পারবে না, তো তুমি সেটা কবের মধ্যে বানাবে, इसलिए কতদিনের মধ্যে? अभी नया है, हाँ? अभी তো बैनर। দোকান তো তোমার অনেক দিন ধরে আছে দাদা, আমি আমবাগানে থাকি, हाँ ঠিক तो আছে। बैनर कर अभी नया है, तो इसको बदलने से अभी कोई फायदा नहीं। আচ্ছা, बरसात के না समय তুমি তুমি হিন্দি লিখেছো, তার সাথে সাথে বাংলাও লেখো, আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তুমি হিন্দি ভাষা লিখতেই পারো। जैसे फोटो है ना सबके खींचिए, হ্যাঁ, फोटो না সবার সবার ফটো নেওয়া হচ্ছে, সবকিছু বলা হচ্ছে, তো তুমি এখন তাহলে পারবে না, তাই তো? ঠিক আছে। अरे चाय पीने হ্যাঁ হ্যালো, নমস্কার দাদা, নমস্কার। বলছি দাদা, তোমার দোকানে এসছি, ঠিক আছে, কুলফি নিতে। তো এইখানে গোটা সব জায়গাতে দেখছি যে হিন্দিতে লেখা আছে, জিনিসপত্রের দাম থেকে শুরু করে বাদাম শেক যাই হোক, তুমি যেসব জিনিস ধরনের রাখো, তো এটা কারণটা কি দাদা? মানে বাংলা কেন নেই এইখানের মধ্যে, সেটাই জিজ্ঞেস করছি।
দোকানে পরিষেবা বাংলায় তো আমরা চাইতেই পারি নাকি, যে বাংলার মধ্যে যে দোকানে জিনিস থাকুক, মানে জিনিসপত্রের দাম লেখা থাকুক, এটুকু তো আমরা চাইতেই পারি বাবা, ঠিক না? भाई बीच में भाषा समझ नहीं आती है, হ্যাঁ, भाषा समझ नहीं आती मेरे को। বা তুমি কথাই বুঝতে পারছো না? हिंदी ओनली हिंदी হ্যাঁ, हिंदी समझ में आती তুমি শুধু হিন্দিই বুঝো? আচ্ছা, তুমি তাহলে দোকানটা কোথায় লাগাইছো দাদা? है। यहाँ হ্যাঁ, মানে জায়গাটা কোথায়, এটা কোন কোন স্টেট, কোন এলাকা, সেটা আমাকে একবার বলো। ये वाला হ্যাঁ, ये वाला अपने बरनपुर বানপুর। বানপুর কোন রাজ্যে অবস্থিত? স্টেট बांग्लादेश, ये अपने क्या बोलते हैं ना, বানপুর कोन स्टेटे बिलोंग करे? हुई स्टेट बानपुर बिलोंग्स? बानपुर इज फ्रॉम हुई स्टेट? बीच हाँ, इतना मेरे मालूम है। मैं जानो ना। 5 बार आया, 10 दिन हुआ मेरे ও को। 10 দিন না, আমি তো তোমাকে অনেক দিন ধরে দেখছি দাদা। नहीं मेरे को 10 दिन ही हुआ না 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 দাদা, আমি তো অনেক দিন ধরে দেখছি, আমি বানপুরেই থাকি। मेरे को। হ্যাঁ, আমি অনেক দিন ধরে এই দোকান দেখছি। नहीं पहले दूसरा आदमी था, वो घर पे चला गया। আচ্ছা, আমি সেটা জানি না, তোমার দোকানই দেখছি, না, না, ঠিক আছে? actually- এই যে মহাকাল লস্যি, ঠিক আছে, তুমি হয়তো এখানে প্রথম 10 দিন আসতে পারো, 20 দিন আসতে পারো। হ্যাঁ, এর মালিক হচ্ছে অন্য কেউ, ওই যে পেট্রোল পাম্পটা আছে। দেখো, মালিক থাকতেই পারে, আমার কথা হচ্ছে যে এইখানে এই যে দোকানের জিনিসের দাম সবকিছু লেখা আছে, সেটা বাংলায় নেই, কোনো হিন্দি লেখা আছে, সেটা ঠিক আছে, সেটা তুমি হিন্দিভাষী লোকেদের জন্য লিখেছো, কোনো প্রবলেম নেই, কিন্তু বাংলা নেই কেন এখানে? যে তোমার সবকিছু জিনিস লেখা আছে, ফটো দিয়ে আছে, সেটার মধ্যে বাংলা নেই কেন? আমি সেটাই জিজ্ঞেস করছি। হিন্দি মে সব। হ্যাঁ, তো কারণটা কি সেটাই তো বলছি। এটা তো বানপুরটা তো পশ্চিমবঙ্গে, বিহারে তো নয়, উত্তরপ্রদেশেও নয়, ঠিক আছে, ঝাড়খণ্ডও নয়, এটা তুমি তো পশ্চিমবঙ্গে দোকান করছো, তোমার কাছে নিশ্চয় বাঙালিরাও আসে, শুধু তো নন বেঙ্গলি তোমার কাছে আসে না। বাংলায় 86% লোক বাঙালি থাকে, মানে 100-র মধ্যে 86টা লোক হচ্ছে বাঙালি, 14টা হচ্ছে আদার কাস্ট, ঠিক আছে? তাহলে সবাই তোমার কাছে আসে, কেউ তো তোমাকে না আশা করে না, তাহলে তোমার দোকানে নেই কেন? আমি সেটাই জিজ্ঞেস করছি, তোমার মালিককেই তুমি কোশ্চেনটা করোনি কেন? ये হ্যাঁ, যে কেন এখানে বাংলা নেই, এখানে সব জিনিস দাম থেকে শুরু করে সমস্ত লেখা এখানে হিন্দিতে কেন? कैसे कि नहीं है ना, হ্যাঁ, ये अपना मालिक का है, हाँ। हम उसके दाम के है। হ্যাঁ, তাহলে তুমি কি তোমার মালিককে বলে পরে এখানে হিন্দি বাংলা লাগাবে না? नहीं ইচ্ছুক না? बांग्ला नहीं लगता है হ্যাঁ, हमारे, ये हमारे राजस्थान में है ना। হ্যাঁ, রাজস্থান। हाँ ও बिलवाड़ा। আচ্ছা, তুমি রাজস্থান থেকে এসেছো। আচ্ছা, ঠিক আছে, রাজস্থানে গিয়ে যদি ধরো আমি গিয়ে ঠেলা লাগাতাম আর এরকম বাংলায় সবকিছু জিনিস লেখাতাম, ওইখানকার লোক আমাকে অ্যাকসেপ্ট করতো, মেনে নিত? हाँ? ধরো আমি রাজস্থানে লিখতাম সব বাংলায় মধ্যে এরকম দোকান, বাদাম কুলফি থেকে সমস্ত জিনিস, তাহলে রাজস্থানের লোক আমাকে বলতো যে এটা কি ভাষা লিখেছো দাদা? রাজস্থানের লোকও কোশ্চেন করতো, তো এখানে আমাদের রাজস্থানী ভাষা নেই কেন? কোশ্চেন করতেই পারতো। नहीं हिंदी तो सबको आता ना। না না, এইটা সবার কেন 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 হিন্দি সবার কেন আসে দাদা? হিন্দি কি হিসাবে, তুমি আমাকে বলো যে হিন্দি কেন সবার আসে? হিন্দি কি হিসাবে সবার আসে আমাকে তুমি বলো। हिंदी हर स्टेट में अंदर चलता भी है। হ্যাঁ, हिंदी তোমার মাতৃভাষা হিন্দি হতে পারে, যেমন এই দিদি বলছে যে হিন্দি আমাদের মাতৃভাষা, তা আমার তো মাতৃভাষা নয়। তুমি আমার আজকে রাজ্যে বেঙ্গলে তুমি দোকান খুলেছো, তা আমার মাতৃভাষাকে আমি চাইবো যে আমার পরিষেবা হোক। তুমি যেমন পরিষ্কার ডিনাই করলে যে আমি বাংলা জানি না, বুঝিও না, ठीक है ठीक है। সেটাই বলছি। তাহলে তাহলে এটা কি হবে? তাহলে আগামী দিনে এখানে বাংলায় পাবো এই দোকান, মানে সমস্ত কিছু লেখা, এই যে এত কিছু লেখা আছে এখানে, যেগুলো আমরা অনেকেই হয়তো পড়তে জানি না, হিন্দি জানি না, ঠিক আছে, হয়তো আমরা অনেকে শিক্ষিত না হিন্দি বুঝার মতো, তো তাহলে সেটাই বলছি, তাহলে এর আগামী দিনে আমরা এখানে পরিষেবা পাবো না পাবো না? পরিষেবা পাবো না পাবো না? সার্ভিস পাবো না পাবো না? इतना मेरे समझ में नहीं आ रहा आपको। তুমি আমার কথাই বুঝতে পারছো না, ঠিক আছে? তাহলে তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের মতো দোকান খোলা হয়েছে বানপুর শহরে, ঠিক আছে? দাদা রাজস্থান থেকে দোকান এসে লাগিয়েছে, কিন্তু এখানে না তো লেখা আছে বাংলা ভাষা, না তো উনি বাংলা বোঝে, আর না তো উনি বাংলাতে পরিষেবা দিতে জানেন, ঠিক আছে? ব্যাস এইটুকুই আমি কথা এখানে আমার বলে বক্তব্য আমার শেষ করছি, ঠিক আছে?